বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। আপনারা একজন প্রার্থী তো পাবেনই, উনি জয়যুক্ত হয়ে আসলে একজন বিনামূল্যে আইনজীবীও পেয়ে যাবেন। আমাদেরকে বাদ দিয়ে বাংলাদেশ এগিয়ে নেওয়া যাবে না। মনে হচ্ছে আজকে পুরো 34 নম্বর ওয়ার্ড মুখরিত হয়েছে ধানের শীষের স্লোগানে। ব্যক্তিগতভাবে এটাকে আমি দুভাবে দেখছি। একটা হচ্ছে আপনি যেটা বললেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, আপনারা একজন প্রার্থী তো পাবেনই, উনি জয়যুক্ত হয়ে আসলে একজন বিনামূল্যে আইনজীবীও পেয়ে যাবেন। এবং দ্বিতীয় আরেকটা বার্তা, এটা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। বার্তাটা হচ্ছে নারী পুরুষ সমতার বার্তা, যে কাঁধে কাঁধ রেখে নারী পুরুষ বাংলাদেশকে এগিয়ে নিতে যাবে, এছাড়া বাংলাদেশ এগোবে না। বাংলাদেশের 51% কি নারী। আমাদেরকে বাদ দিয়ে বাংলাদেশ এগিয়ে নেওয়া যাবে না। রুচি ঝালমুড়ি ওয়াসাবি সাজে পাগল হয়ে যাবি। তো কোনো দল বা কোনো দলের প্রার্থী যদি আমাদেরকে ছাড়া নির্বাচনের কথা বলে, আমাদেরকে ছাড়া নির্বাচনী প্রচারণার কথা বলে, আমাদেরকে চার দেয়ালের মধ্যে বন্ধ করে রাখতে চায়, তারা কি বাংলাদেশ এগিয়ে নিতে পারবে? আলহামদুলিল্লাহ। আমি আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। এত স্বতঃস্ফূর্তভাবে আপনারা আজকে মিছিল করেছেন, দেখিয়ে দিয়েছেন 34 নম্বর ওয়ার্ডের নারীরা কি। এটা বোঝানোর দরকার ছিল। আসলে এখন তো অনেকেই আমাদের কাজ করতে দিতে চায় না, চায় চার দেয়ালের মধ্যে আমাদেরকে বন্দি করে রাখতে, আরো কত কিছু চায়। তারা নারীদের অস্তিত্ব মুছে দিতে চায় গণজীবন থেকে। আমরা কি মুছে যেতে দেব? দেব আমরা মুছে যেতে? আজকে আপনারা এটাই প্রমাণ করলেন যে আমরা মুছে যেতে দেব না। আপনারা আজকে যে মিছিলটা করেছেন, এটার দুটো উদ্দেশ্য। একটা হচ্ছে আপনাদের প্রার্থী ববি হাজাজ, ওনার প্রতি আপনাদের সমর্থন জানিয়েছেন, বাংলাদেশের সবাইকে জানিয়েছেন। উনি শুধু নারী মর্যাদা, নারী নিরাপত্তা এসবের কথা বলে না, উনি কাজে দেখায় কি না। আজকের মিছিলের আরেকটা উদ্দেশ্য, এবং সেই উদ্দেশ্যটা হচ্ছে প্রতিবাদ। নারী হিসেবে আমরা প্রতিবাদ করব। কেউ যদি আমাদের অস্তিত্ব মুছে দিতে চায়, করব কি করব না? আরো জোরে বলতে হবে আমার মা বোনদের। আলহামদুলিল্লাহ, আমি আশা করি আমরা সবাই এভাবে বা এর থেকেও বেশি উৎসব করতে করতে 12 তারিখের সকালে ধানের শীষে ভোট দিয়ে বিপুল সংখ্যক ভোটে ববি হাজাজকে জয় করে আনবো কি আনবো না? আমার মা বোনেরা আপনাকে আমাদের সাথে আছেন? আপনারা কি আমার সাথে আছেন? আলহামদুলিল্লাহ। ধন্যবাদ সবাইকে, এবং বিশেষ করে 34 নম্বর ওয়ার্ডের নেতৃত্ববৃন্দকে ধন্যবাদ। এত সুন্দরভাবে আয়োজন করেছে। আমি সত্যি মনে হচ্ছে আজকে পুরো 34 নম্বর ওয়ার্ড মুখ